আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্ন একটা রেসিপি নিয়ে এলাম, ডাল দিয়ে আর হলো পাটের শাক। তো এই রেসিপিটা দেখেন সবাই। যদি রেসিপিটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন সামান্য তেল দিমু, তেল দিই এখন পেঁয়াজ দিয়ে দিমু, সামান্য হালকা লাল করবো। লাল করি আমি কি উপকরণ দিয়ে বানাইতে আছি, কোন প্রসেসে বানাইতে আছি, এগুলা সবগুলো আপনারা খেয়াল করবেন। আর একটা সুন্দর একটা সুস্বাদু খাবার ডাল দিয়ে আর হইলো পাটের শাক। রেসিপিটা খুব ইন্টারেস্টিং। আর যারা নতুন, যারা বানাইতে পারে না, তারা আমার এই ভিডিওটা দেখে শিখতে পারবেন কীভাবে বানাইতে হয়। একবার বানাই ঘরে বাড়ি দেখেন। এখন আমি সামান্য আদা রসুন দিয়ে দিছি সামান্য। দেখেন স্টেপ বাই স্টেপ আমি কি উপকরণ দিয়ে বানাইতে আছি সবগুলো আপনারা খেয়াল করবেন। যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবাই বানাইতে পারবেন। যারা নতুন, যারা বানাইতে পারেন না, মনে করেন কোন প্রসেসে বানাইবেন এগুলা। আর সামান্য এখন পানি দিয়ে দিছি। পানি দেওয়ার কারণে এখন আমি সামান্য লাল মরিচ দিয়ে দিছি। এখন দিয়ে দেবেন সামান্য হলুদ, এখন কাঁচামরিচ। সুন্দর করে মশলাটার কষাই দেখতে আপনারা দেখেন কোন কি প্রসেসে আমি বানাই। আপনারা একটু ফলো করবেন। ফলো করলে মনে করতে পারেন সামান্য পানি দিবেন, মশলা যেন না পড়া যায়। একদম সিম্পল, একদম ইজি একটা রেসিপিটা এখন দিয়ে দিব ডাল, মশারির ডাল। সবাই রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও নেক্সট টাইম আরও ভিডিও দিব। যদি যদি রেসিপিটা ভালো লাগে। এখন আমার ডাল হয়ে গেছে। ডাল হওয়া যাওয়ার পরে এখন আমি সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার পুরোপুরি ডালটা এখন হয়ে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য, আর এখন সামান্য জিরার গুঁড়া। একদম ইজি একটা রেসিপি। সবাই ভালো লাগে সবাই শেয়ার করবেন, সবাই বানাইতে পারবেন। আমার ভিডিওটা দেখেন, দেখে সবাই বানাইতে পারবেন। এভাবে আগে সুন্দর করে কষাই নেবেন ডালটি কষাই নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পাটের শাকটা এখন দিয়ে দিব। পাটের শাকটা দিয়ে মনে করেন একটু ঢাকনা দিয়ে রাখবো। আর এখন সামান্য কিন্তু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ানোর মতলব কি হয়, যেন শাকটা তাড়াতাড়ি করে একটু মজি যায়, নিচের দিকে ডাবি যায়। যেরকম আমরা শাক ভাজি করি না, শাক ভাজি করলে এরকম মনে করেন আমরা আগে আগে লবণটা দিই না। মনে করেন সব একটা প্রসেস, আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো সবাই ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন আপনারা একটু সাবস্ক্রাইব করেন, একটু নতুন ভিডিও আরও দেওয়ার বিশ্ব জাগে। তো এগুলা মনে করেন যারা নতুন, এদের জন্য মানে এসব ভিডিওগুলো দেওয়া, তো এইসব রেসিপিগুলো দেওয়া। তো মনে করেন যে আমি সবাই শিখতে পারে, যারা জানে না তারা শিখতে পারে।
এখন আমার ডাইল পাটের শাক এখন হইয়া গেছে গা, বেশি জোশ করুম না, এখন গরমে এটা আইয়া যাইব গা, আর বেশিক্ষণ এটা রাখবো না। এখন আমি কড়াই বসামু এক বাগার দেওয়ার জন্য, বাগার দিমু। এখন সামান্য তেল দিয়া দিমু, আর এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম, আর সামান্য জিরা দিয়ে দিই, আর একটু দোনোটা একটু লাল হয়ে যায় লেগা, তো পরে দিয়ে দিমু। এখন দিয়ে দিমু রসুন কুচি করে কাটি একটু সামান্য লাল করে দিয়ে দিমু। যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন ভাই, সবাই কেউ তো সাবস্ক্রাইব করেন না, কেউ খালি দেখে উপরের দিকে টানি। দেখেন আমি কোন প্রসেসে বানাইলাম, আপনি এই রেসিপিটা দেখবেন, দেখে যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, বেশি লাল করবেন না। আমি কি প্রসেসে বানাইছি আপনারা এটা খেয়াল করবেন। দেখেন বাগার দিয়েছি, সেরকম একটা সুন্দর লাগে না সবার কাছে? দেখেন 5 কালাস, এটা রুটি দিয়েও খাইতে পারবেন, ভাত দিয়েও খাইতে পারবেন। মনে করেন একটা সুন্দর একটা রেসিপি। যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট টাইম আরও ভিডিও দিমু, যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। সবার কাছে একটাই অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করবেন যদি রেসিপিটা ভালো লাগে। তো ওকে, সবাই ভালো থাকবেন।